দুর্গাপুরের ফুলঝোর মোড়ে দিলীপ ঘোষ আসা মাত্রই দূর হটো গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা, যার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে ফুলঝোরে চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। তখনই তাকে লক্ষ্য করে তৃণমূল নেতৃত্বরা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। কেন্দ্রের কোনো প্রতিশ্রুতি বাংলার মানুষ পাচ্ছেন না, এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপ ঘোষের সামনে। যদিও এই অভিযোগের কোনো উত্তর দেননি তিনি। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ বাহিনীকে। এরকম বহু রুগ্ন কারখানা পশ্চিমবাংলায় আছে, হাজার হাজার আছে। তার জন্য সরকার চেষ্টা হয়েছে। আমাদের এখানে যেমন আসানসোল এলাকায় কেবল থেকে আরম্ভ করে বাউল সুপ্রিয় মন্ত্রী থাকলেন, চেষ্টা করেছেন, সরকার চেষ্টা করেছে, কিন্তু তার যে সমস্যা এটা আজকের নয়। যারা ঝান্ডাবাজি করেছে, ইউনিয়নবাজি করে বন্ধ করেছে, তাদের দায়িত্ব কি আছে? সিপিএম তখন ক্ষমতায় ছিল, তারা কি করেছে? টিএমসি ক্ষমতায় 12 বছর কি করেছে? ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে। ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিল, কিছুদিন চললো, আবার বন্ধ হয়ে গেল, আবার টাকা দিল। মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয়। যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন? তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে হয়তো লোহা লক্কড়ও বিক্রি হয়ে গেছে, মেশিনে নেই ওখানে। যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে। সে কারখানা চলবে কি করে? দিলীপ ঘোষের দম তাহলে ঘেরাও করুক না কুণাল ঘোষ, তার চামচা বেলচা আছে, আসুক আমার সামনে। এইসব গল্প বাদ দিন, পাবলিক তাড়া করে মারবে না, জামা কাপড় খুলে নেবে। ভেবে চিন্তে কথা বলেন যেন। সে দিন পাল্টে গেছে। কেমন দৌড়া করাচ্ছিল, 2 মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে, হয় সিবিআইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে। তারপরে কি হয়েছিল শাহজাহানকে জিজ্ঞেস করুন। এরকমই তো করেছিল, মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বম বন্দুক নিয়ে কারখানা করছে, বম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কারণ যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া। এজেন্সি কি? এখানে তো ওরা তো এজেন্সি শুরু করেছিল কাটমানি, তোলাবাজির। আচ্ছা, সারা বছর পার্থবাবু যখন জেলে গেলেন, কোথায় এজেন্সি ছিল? কেষ্ট, মানিকবাবু, এরা রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে এজেন্সির ভয় দেখছে। কারণ সবাই হচ্ছে আমার বাড়িতে আসবে, কারণ মাল এত রেখেছে বাড়িতে, লুকোবার জায়গা নেই। আর সব খবরে হাত দিলেই বান্ডিল বান্ডিল বেরোচ্ছে। আপনি দেখুন, কেউ বাঁচবে না। যারা তড়পাচ্ছিল না, ভোট দিতে পারবে না, অনেকে ভেতরেই থাকতে হবে। 12 বছর কি করেছেন এটা আগে বলুন। কেন্দ্র সরকার 60% দিতে চেয়েছে, তার চেয়ে বেশি দিতে চেয়েছে। আপনি 40% টাকা দেবেন না? 2 বার ওখানে আপনাদের এমপিকে জিতিয়েছে, 1 ইঞ্চি কাজ হয়নি। কেন হয়নি? আর কেন্দ্র সরকার এখানে হাইওয়ে, রাস্তাঘাট, এয়ারপোর্ট সব বানিয়ে দিচ্ছে। আপনারা একটা কিছু তো করুন, খালি প্রতিশ্রুতি। দেখা যাক ঘাটের লোক কি করেন। সব টার্গেট ফার্গেট করে টিএমসি বাঁচবে না। তারা যে অপরাধ করেছে, যে দুর্নীতি করেছে, সাধারণ মানুষ জেনে গেছে। ওই ছেঁদো যুক্তি দিয়ে এটা বানিয়ে দিয়ে, আরে পার্লামেন্ট মাসের পর মাস বন্ধ করেছেন ওনারা। কি প্যাগাসিয়াস হয়েছে, কি রাফেলে কাটমানি হয়েছে, দেখা গেল তাদের সদস্যপদ চলে গেল। এরকমই হবে। দেখুন, পুরনো কর্মী আছেন, ওখানকার সমস্ত কর্মীরাই কাজ করেছেন, আছেন। উনি নূতন গেছেন, হয়তো পরিচয় নেই ওনার সঙ্গে সবার। উনি ঘুরলেই সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবাই কাজ করবে। উনি তো ওখানে কাজ করেননি, ওনার পরিচিতি কম আছে। আমি যেমন গ্রামে গ্রামে ঘুরছি, ঘুরে ঘুরে কর্মীদের সঙ্গে দেখা করতে হয়তো। তারা কাজ করছেন, তারা আমার কাছে আসবেন না, আমাকে তার কাছে যেতে হবে। তো উনি শুরু করেছেন, ভোট দেরি আছে, আমার মনে হয় উনি ঠিক কভার করে নেবেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।